আমাদের এই ওয়াকাফ সম্পত্তি আমাদের বাবার সম্পত্তি, যেমন দেবত্ব সম্পত্তি আমার হিন্দু মা বোনেদের ভাইদের বাবার সম্পত্তি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, আপনি এমন প্রতিশ্রুতি দেন কেন যেটা পূরণ করতে পারবেননি? তো আপনি কি বলেছিলেন ওয়াকআপ আইন নিয়ে? দর্শক বন্ধুরা একটু শুনে নিন। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন। এই বিষয়ে তোয়া সিদ্দিকী সাহেব কি প্রতিক্রিয়া দিতে চান? কিন্তু তোয়া সিদ্দিকী সাহেবের প্রতিক্রিয়াটা শুনুন। উনি আমাদের বলেছিলেন যদি প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করুক বলে আমাদের স্তব্ধ করে দিলেন। আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি। তা আজকের যে নিউজ দেখলাম, দেখে মনে হচ্ছে যে মানুষ মমতা ব্যানার্জির ওপর থেকে বিশ্বাসটা কি হারিয়ে ফেলছে। মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে। যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন ওয়াকআপ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না, ওটা আইনে পরিণত করতে দেবো না, কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোর্টালে তাদের এটা তুলতে বলে প্রথমে বললেন এসআইআর হতে দেব না, এসআইআর হলো। তারপরে বললেন ওয়াকআপ আইন পাস হতে দেব না, সেটাও হয়ে গেল। এর আগেও আপনি বলেছিলেন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার কোনো প্রয়োজন নাই, করতে হবে না, সেটা আমাদের সকলকেই করতে হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের পাশে থাকবেন, এই ওয়াকআপ আইন পাস হতে দেবেন না। কিন্তু সেই নবান্ন থেকেই ঘোষণা হলো, জেলা শাসকদের কাছে চলে গেল যে 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকআপ সম্পত্তি পোর্টালে লোড করতে হবে। আইনটা আসার ফলে ঠিক হয়েছে না ভুল হয়েছে পরে বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা আওয়াজ দেখতে থাকুন। আমি